বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি যার সম্পর্কে বলবো তিনি অনেকদিন আগে থেকেই পরিচিত, সুপরিচিত আমাদের সবার, খুবই সম্মানিত ব্যক্তি, স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলবো। জাহাঙ্গীর কবির স্যার। একবার স্লোগান এসেছিল আজারি হুজুর থাকতে, যে মাজার খেলেও আজারি হুজুর, বাজার খেলেও জাহাঙ্গীর কবির। আসলেই ঠিক। আমরা যদি এভাবে মেনটেন করি তাহলে বাজার থেকে জিনিস যদি না কিনি তাহলে তো বাজারের জিনিস কার কাছে তারা বিক্রি করবে। এখন আমরা আসলে সবসময় তো অভ্যস্ত হয়ে গেছি। আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখে এসেছি একই নিয়মে চলতে, একই বন্ডিংয়ে চলতে, একই সার্কেলে চলতে। তার বাইরে যখন আমরা চলতে যাব তখনই নানা ধরনের বিপত্তি ঘটবে, কিন্তু তারপরেও আমাদেরকে করতে হবে। ওনার আসলে একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে অজুহাতের কোনো শেষ নেই। আপনি যদি করতে না চান তার জন্য অনেক অজুহাত আছে, অনেক। আর যদি করতে চান সেটা আপনি নিজেই বের করে নিতে পারবেন। যে কীভাবে করবেন সেটা আপনার ডিসিশন, আপনি চুজ করবেন, আপনি খুঁজে বের করবেন কীভাবে আপনার জন্য এটা পসিবল হবে। আমরা আসলে সবসময় অন্যের ভালো চাই। ছেলেরা এক ধরনের, কীভাবে টাকা ইনকাম করবে, অফিস আদালত মানে করতে করতে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে তাদের জীবন শেষ। তারা তাদের নিজের সম্পর্কে জানতে বা বুঝতে চায় না, নিজেকে সময় দিতে চায় না। তদরূপ আমাদের মতো মেয়েরাও সেম। আমরাও সংসারের পিছনে, অন্যজনের পিছনে সবসময় সময় দিই, অন্যের কথা সবসময় চিন্তা করি, কিন্তু নিজের কথা কখনো চিন্তা করি না, যেটা আমাদের করা উচিত। কারণ সবাই চলে যাবে, কিন্তু আমার শরীর আমার সাথেই থাকবে। আর শরীর যদি ভালো না থাকে, মন যদি ভালো না থাকে, তাহলে আমার জীবনটাই তো পুরো বৃথা। আমি যখন অসুস্থ হব, অসুস্থ হয়ে কয়দিন থাকবো, কয়দিন আমাকে মানুষ দেখবে, কে দেখবে আমাকে? তো আমরা অসুস্থ হয়ে চিকিৎসা না করে আমরা সুস্থ হয়েই সুস্থ থাকার চেষ্টা করি। যদি আমরা আগে থেকেই আমরা চেষ্টা করি যে আমরা যেন অসুস্থ না হই, তাহলে সেটা কি ভালো না? সেটা অবশ্যই ভালো। তাহলে আমাদেরকে অসুস্থ হওয়ার আগেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, আমাদের চলাফেরার মান উন্নয়ন করতে হবে, খাওয়া দাওয়ার মান উন্নয়ন করতে হবে। আমরা সবসময় অন্যকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আপনি যদি গাড়ি ব্যবহার করেন, আপনি যদি ঘর ব্যবহার করেন, ঘর বানান, ঘর বানানোর ক্ষেত্রে ভালো রড, ভালো সিমেন্ট কীভাবে দিবেন, গাড়ি চালালে কীভাবে ভালো মোবিল দিবেন, ভালো তেল দিবেন, ভালো গ্যাস দিবেন, আপনি সেই পাম্প খোঁজেন। ঠিক আমাদের শরীরটাও সেরকম। আমাদের শরীরটাও ভালো কিছু দেওয়া উচিত। আমরা যখন যেখানে যা পাই তা শরীরকে দিব না। এই শরীর আল্লাহ তাআলার একটা প্রদত্ত নেয়ামত। এই নেয়ামতকে আমরা নষ্ট হতে দিতে চাই না। তারপরও আল্লাহর ইচ্ছা আমরা যাই জুলুম করি, আল্লাহর রহমত দেখে টিকে আছে, টিকে থাকে অনেক দিন। যখনই একটা দাঁত পড়ে যায় তখন আমরা বুঝি দাঁতের কী মর্ম। এর আগে যদি আমরা বুঝি তাহলে আমরা ছোটোবেলা থেকে সচেতন হব। তো সেগুলো চিন্তা করে আসলে আমি অনেক দিন থেকেই স্যারের ভিডিওগুলো দেখি এবং ওনার কথাগুলো ফলো করি। ওনার এগুলো যতটুকু মানার ততটুকু মানার চেষ্টা করি। অ্যাকচুয়ালি পুরোটা মানা হয় না, কিন্তু তারপরেও আমি গিয়ে দেখলাম যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি গেলাম, আমি যে পরিমাণ খাবার খাচ্ছি সেই পরিমাণের খাবার চেয়ে আমার ওয়েটটা অনেক বেশি। কারণ এই খাবারে এই ওয়েট হতে পারে না। এটা আমার ফ্যামিলির কথা, আমার হাজব্যান্ডের কথা, আমার ছেলে মেয়ের কথা, আমার কথা। কারণ আমি খাবার খুবই কমন খাই, সামান্য পরিমাণ খাই, যেখানে খাই না আপনার ভাজা পোড়া খাই না, কোল্ড ড্রিঙ্কস জাতীয় প্যাকেট জাতীয় খাবার, বাইরের খাবার খাই না। কিন্তু তারপরে আমার ওয়েটটা অনেক বেশি, সেজন্যই আমার যাওয়া। তো অনেকে গিয়েছি দেখে অনেকে ঠিকানা জানতে চেয়েছেন, কীভাবে যাওয়া যায়, কীভাবে স্যারের সাথে যোগাযোগ করা যায়। তো সেটাই বলতেছি, আপনারা আফতাবনগর
দিয়ে বা ইস্ট ওয়েস্ট যে ইউনিভার্সিটি আছে, জহিরুল হক জহিরুল ইসলাম, ওই রোড দিয়ে ঢুকে আপনারা যেতে থাকবেন যেতে যেতেই দেখবেন যে হাতের বাম পাশে লাইফস্টাইলে গেলেই আপনি তখন স্যারের দেখা পাবেন। স্যারের ফ্রি সেশন চলে, যে কেউ যখন তখন গিয়ে ওই সেশনে শুনতে পারেন, দেখতে পারেন। আর হলো আপনার যদি ডাক্তার দেখাইতে চান তাহলে আপনি আগের দিনই অনলাইনের মাধ্যমে আপনি সিরিয়াল দিতে পারেন। আপনি সিরিয়াল দিবেন, সিরিয়াল দিয়ে আপনার প্রবলেমের কথা বলবেন, আপনার যেসব প্রবলেম সে অনুযায়ী আপনাকে তারা ইনস্ট্রাকশন দিবে কি করণীয়, আপনার কখন আপনি যাবেন, কিভাবে যাবেন, কয় ঘন্টা খেয়ে যাবেন, কয় ঘন্টা না খেয়ে যাবেন। এগুলোই আসলে আমিও সেরকমই বলেছি, বলার পরে আমাকে বলেছে ওনারা আমাকে শিডিউল দিয়েছে, আমি শিডিউল মতো গিয়েছি। সকালে গিয়েছি একদম দুজনে, আমার সাথে আমার হাজব্যান্ডও গিয়েছে। তা আমরা দুজনে গেলাম, সিরিয়াল দিলাম এবং ওনার সেশন শুনলাম, সব টেস্টগুলো করলাম যে আমার কোনো প্রবলেম আছে কি না আগে জেনে নিই, তারপরে দেন আমাকে তারা শিডিউল কী করণীয় সেটা বলবে। না জিজ্ঞেস করলো না তো গিয়ে অনেক ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর, হাসপাতালটা অনেক সুন্দর, যে ভিতরে প্রাকৃতিক দৃশ্যের মতো সত্যিকারে গাছ লাগিয়েছে। এই গাছটা আমাকে খুব মুগ্ধ করেছে, গাছগুলো, পরিবেশ এবং ডিসিপ্লিনও অনেক সুন্দর। অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে এবং বাইরের জুতো এলাও না, অনেক কিছু, মানে সমস্ত ডিসিপ্লিনগুলো অনেক ভালো লেগেছে। আপনার হাতে সময় নিয়ে যেতে হবে, নাকি ডাক্তার দুইবার দেখবে, একবার প্রথমে সিরিয়াল দেওয়ার পরে দেখবে, এরপরে আবার যখন আপনার টেস্টের রিপোর্টগুলো আসবে তখন আবার দেখবেন, আপনার পুষ্টিবিদ দেখবেন এবং যে তিনজন দেখবে, ব্যায়ামের জন্য জিমের জন্য জিম ট্রেনার দেখবেন এবং একজন MBBS দেখবেন। এই তিনজনের সমন্বয়ে আপনাকে শিডিউল দেওয়া হবে। আমরা ওখানে দুপুরে খাবারটা খেয়েছি, খাবারগুলো সব অর্গানিক ছিল সব, এবং খাবারগুলো দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আগে চিন্তা করলাম এগুলো কি খাওয়া যায়, এসব ভাত, এটা কি কোনো খাওয়ার জন্য খাবার অখাদ্য, কিন্তু না, খেয়ে দেখলাম যে আসলেই অনেক মজা, অনেক ভালো, অর্গানিক কোনো কিছুই খারাপ না। অনেক মজা আমাদেরকে খেতে হবে, খেতে পাচ্ছি, আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো আশা করি। ঠিক আছে, আর এইভাবে খাবারগুলো খেলে আমাদের জন্য ভালো। আমাদের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরিবের পরে, আমরা বেরোলাম, বেরিয়ে দেখি যে সামনে একটা গর্ত আছে, গর্তের মধ্যে কি সুন্দর ব্যাঙ ডাকে। হ্যাঁ, কোন আনন্দে গেছেন? ব্যাঙের ডাকা শুনে মনে হলো যে এই দেশ গ্রামে আছে, সেই দেশে বর্ষাকাল হলে যেমনি ব্যাঙ ডাকে ঠিক তেমনি।